আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম কুকি পার্ট 3 তে। আমি 1 চামচ জিরা দিয়ে দিলাম এতটুকুর জন্য। 1 কাপ আছে এখানে, 1 কাপ ডো। 1 কাপ ডোর জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ জিরা। তো আমার এই কি বলে কুকির সম্পূর্ণ রেসিপিগুলি দেখতে চাইলে ইউটিউবে অবশ্যই সবগুলি পার্ট দেখে নেবেন। এখানে আমার কোকোনাট কুকি, চকলেট চিপস কুকি, এইগুলি বিভিন্ন বাটার কুকি, এগুলি বিভিন্ন রকমের কুকি বানানো আছে, আপনারা সবগুলি দেখে নেবেন। আর হলো ড্রাই কেকের রেসিপি দেওয়া আছে, এগুলি সব আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। আপনাদের কষ্ট দেওয়ার জন্যই আমি আসি। তো এইভাবে কুকির ডোটা কিন্তু আমি একটা ডো দিয়েই অনেক টাইপের 4 রকমের কুকি আমি বানাই নিলাম। তো আপনারা কিভাবে একটা ডো দিয়েই 4 রকমের কুকি বানাই নেবেন সেটা আজকে আপনাদের আমি দেখাই দিলাম। তো ইনশাল্লাহ সবাই দেখবেন, সাথে থাকবেন, কারণ লাইভেই আমি সবগুলি কুকির ডোটা আমি বানাই নিছি। আর লাইভে দেখা যায় যে সবগুলি বেক করা, বানানো এগুলি করতে গেলে তো আপনাদের সব কাজ কাম ফালায় রেখে আমার এগুলি দেখতে হবে, আর আমাকে বকা দিবেন আপনারা যে আমাদের কোনো কাজ নাই, কাজ কাম সব ফালায় রেখে ঘন্টার পর ঘন্টা আপনারা এগুলি দেখবো। তো এই আর কি, এর জন্য আমি কেটে কেটে ছোট ছোট লাইভ করে দিলাম, পার্ট করে আমি পার্ট মেনশন করে দেবো, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। আর হলো সবগুলি আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন, ইউটিউব চ্যানেলে সব রেসিপিগুলি পাবেন। ড্রাই কেকের রেসিপি, বাটার কুকির রেসিপি, ড্রাই কেক যেটা সেটা হলো কেক কুকি যেটা, এই তো। কুকি হইতে সময় লাগে না, কুকি হইতে লাগে মাত্র 10 মিনিট। আমি একটা ট্রে ভিতরে দিয়ে দিছি, ওভেনের ভিতরে আছে। তো ওই ট্রেটা ভরে গেছে বলে আমি এটা বানাই এখন রাখতেছি। এটা বানাইতে বানাইতে ওইটা বেক হয়ে যাবে। আর আমার বাটার কুকিটা তো হয়ে গেছে, এখন ভিতরে আছে। কোকোনাট কুকি, চকলেট চিপস কুকি। তো সবাই সাথেই থাকেন, দেখেন বেক করা পর্যন্ত। এই তো আমাদের কুকিটা বেক করা হয়ে গেছে। এই ওভেনটা আমি এখন অভ্যস্ত না, যার কারণে যে সাইডে একটু বেশি হয়েছে, মাঝখানেরটা ঠিক আছে। তো এইভাবেই আমরা বেক করে সবগুলি কুকিকে নামাই নেব। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম ড্রাই কেকের সেকেন্ড পার্ট নিয়ে। আমাদের কেকটা বেক হয়ে গেছে। বেক হয়ে গেলে আমরা বুঝবো কী করে, এরকম ওভেন থেকে বের করলাম আমি, ওভেনের ভিতরে থাকতেই এরকমভাবে দেখবো আমরা যে এটা ক্লিন আসে কিনা। ক্লিন আসলেই বুঝলাম আমরা হয়ে গেছে এটা। তো এটাকে আমি এর থেকে ঢেলে নেব। তো এই ওভেনটা হচ্ছে আমার জন্য নতুন, এই ওভেনে খুব একটা বেশি আমি বেক টেক করি না এখন পর্যন্ত, মানে এই বাসায় আসার পরে খুব একটা বেক টেক করা হয় না, যার কারণে ওভেনটা আমি এখন পর্যন্ত ঠিকভাবে রপ্ত করতে পারি না। তো কেক অবশ্যই আপনারা একটু ঠান্ডা হলে তারপরে কাটবেন। তো এই যে সাইডে একটু বার্ন হয়ে গেছে, জন্য ওই সাইডের থেকে আমি কেটে ফেলে দেবো। আর কেকের রেসিপিটা পুরাটাই ইউটিউব চ্যানেলে আছে,
আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ইউটিউবে গিয়ে ফুল রেসিপিটা চাইলে দেখে নিতে পারেন। অনেক রকমের কুকির রেসিপি আছে। তো যেখানে যেখানে আমরা চারপাশ থেকে নিচে থেকেও, নিচে একটু যদি লাল হয়ে থাকে বেশি, তাহলে নিচে থেকেও আমরা একটু কেটে নেব। এভাবে চারপাশ থেকে কেটে ফেলে দেব, তাহলে কুকিটা দেখতে সুন্দর হবে। আপনারা কিন্তু দোকানে দেখলে দেখবেন যে যেরকম পাশে একটু বার্ন থাকে, তো রাখলেও কোনো সমস্যা নাই। যেখানে একটু বেশি বার্ন হয়ে গেছে সেখান থেকে কেটে দিলেও হয়, কিংবা আমি চারপাশ থেকেই কেটে দেবো একটু। তো এইভাবে আমি, এটা যেহেতু একটু চওড়া, তো মাঝখান থেকেও কেটে নিব। আর এভাবে হাফ ইঞ্চি করে আমি কেটে নিব। আপনারা যদি চান, কারো যদি হাতের আন্দাজটা কম থাকে, সে মেজারমেন্ট কাপ দিয়ে টেপ দিয়ে আগে একটু দাগ দিয়ে তারপরে কাটতে পারেন, কোনো সমস্যা নাই, কাটলেই হলো। আর একটু ঠান্ডা করে কাটলে ভালো হয়। এই যে একটু ফেটে যাচ্ছে, এটা হবে না। আমি প্রায় 1 ইঞ্চি চওড়া করে কাটতেছি। আপনারা হাফ ইঞ্চি পর্যন্ত করতে পারেন, হাফ ইঞ্চি বেশি করতে যাবেন না। চিকন আর কি, চিকনের ব্যাপারটা। এবার যেমন এই স্লাইসটা, এখন এটাকে আমরা আবার 10-12 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব। ওভেনে দিয়ে ড্রাই করে নেব। এটা কিন্তু খুব সফট একটা স্পঞ্জি কেক হয়েছে। হ্যাঁ, তো ড্রাই কেক বা এই যে এই রাস কেক বানানোর জন্য, কুকিটা বানানোর জন্য কেকটা কিন্তু একটু শক্ত কেকই বানাইতে হয়, যার কারণে ডোটা আমাদের একটু শক্ত হয়েছিল ব্যাটারটা। তো এটা আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা কুকি ট্রের মধ্যে সাজায় তারপর বেক করে দিব। তো আমরা এখন কেকগুলিকে কেটে নিছি, কেকগুলিকে সুন্দর করে দিয়ে দেব। তো আমার এটা যখন, যেহেতু এই ওভেনটাতে এক পাশে একটু বেশি হয়ে যায়, এক পাশে একটু কম হয়ে যায়, তাই কিছুটা হইলে আবার দেখা নিতে হবে, দেখা তারপরে আবার করে নিতে হবে। তো এইভাবে আমরা কেকগুলিকে সব যেখানে একটু ব্রাউন আছে কেটে সুন্দর করে, যেরকম পাতলা চিকন মোটা করতে চান ওইভাবেই করে ওভেনে দিয়ে দিব 10 মিনিটের জন্য। এই তো আমাদের কেকটা, এক পাশে অনেক ওভেন আছে, ওভেন বুঝে আপনারা করবেন। আগে বলে দিলাম, আমার ওভেনটাতে আমি এখনও এই ওভেনটাতে আমি ঠিকমতো বুঝি না, তো আমার এটা একসাথে 2 পিঠে হয় নাই, ব্রাউন হয় নাই। আমি 1 পিঠ ব্রাউন এরকম হয়েছে, তারপরে আমি উল্টায় দিছি। উল্টায় দেওয়ার পরে এরকম 2 পিঠেই একটু ব্রাউন করে নেবেন। এটা ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে। হয়ে গেল আপনাদের ড্রাই কেক।
তো আমি আরও কিছু আছে, সবগুলি একসাথে করে লাস্ট আপনাদের একসাথে দেখায় দেব। সেই পর্যন্ত সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের এই যে শেষ ব্যাচের কুকিগুলি আমি ওভেন থেকে নামাই নিলাম। এখানে আজকে যে কুকিগুলি আমি বানাইছি সবগুলি এখানে আছে। এটা হলো আমাদের ড্রাই কেক। এখন অনেক গরম, মাত্রই আমি ওভেন থেকে বের করলাম। সাইজটা আপনারা স্লাইসগুলি আপনাদের পছন্দ মতন করে নেবেন। আমি আমার মতো করে নিছি। তো হইল আমাদের সমস্ত কুকিগুলি। তো এখানে আছে আমাদের বেশ কয়েক রকমের কুকি। এটা যেমন নারিকেলের কুকি, মানে কোকোনাট কুকি। এটা হলো স্প্রিঙ্কল, চকলেট স্প্রিঙ্কল দিয়ে বানানো। এটা হলো চকলেট চিপস দিয়ে বানানো, হোয়াইট চকলেট। আর এটা হলো বাটার কুকি। আর এটা হলো জিরা কুকি। হ্যাঁ, আর এটা হলো আমাদের ড্রাই কেকটা। এটা যতটা ঠান্ডা হবে ততই আরও শক্ত হয়ে যাবে। এখন ওই যে মুচমুচা, একটু ভেঙে দেখাই। খেতে কিন্তু ভীষণ মজা। মাশাআল্লাহ, দোকানের চাইতেও বেশি মজা আমার কাছে মনে হইতেছে। তো এইভাবে আপনারা কুকিগুলি ঘরে বানিয়ে নিতে পারেন। যদি ফেসবুক চ্যানেল থেকে দেখেন, ফুল রেসিপিটা দেখতে হলে আপনাদের যেতে হবে ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে লাইভ করা আছে যখন আমি এই ডোগুলি বানাইছি তখন। আর এই সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে ইউটিউবে অবশ্যই দেখতে হবে। আর নতুন হইলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, যেন অন্য সবাই দেখতে পারে যদি আপনার ভালো লাগে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, যেন আমার নতুন নতুন রেসিপিগুলি আপনার কাছে আসতে পারে বা নতুন ভিডিও দিলেই আপনার কাছে আসে। আর আপনাদের এই সাথে থাকা, আপনাদের এই এতটুকু ভালোবাসাই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়, ভালো লাগা কাজ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ব্লগ নিয়ে। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।